তো আমি এখন সকাল সকাল যাচ্ছি হাতের মধ্যে মুড়ি নিয়ে। তো এখন আমি যাচ্ছি ছাদে। ছাদে এই যে সকাল সকাল এসছি, দেখো ছাদের মধ্যে কে বসে আছে দেখো। এই যে এই বিড়ালটা রোজ ছাদে এসে বসে থাকবে। তো এখন ঘড়িতে বাজে ওই 6টা মতন। তো আমি ছাদে এসছি একটু হাঁটতে। তো সকাল সকাল না পায়রাগুলো ছাদে থাকে, তো এদেরকে আমি রোজই কিছু না কিছু খেতে দিই। মুড়ি বিস্কুট যা থাকে আমি ছাদের মধ্যে একটু নিয়ে আসি, তারপরে ওদেরকে দিই। এই দেখো এত হাওয়া দিয়েছে কালকে, সব গাছগুলো পড়ে গেছে। তো সেগুলোকে একটু ঠিক করে রাখলাম। আর এই দেখো পায়রাগুলো এখানে দিয়েছি। এই যে এবার সব মুড়িগুলো ওরা খাবে। সকালবেলা না ওয়েদারটা এত ভালো লাগে। আর কালকে তো ঝড় বৃষ্টিও হয়েছে রাত্রেবেলা, তো সেই জন্য এত ঠান্ডা যে কি বলবো। মানে রীতিমতো রাত্রেবেলা আমাকে চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। সকালবেলা তো পাখাটা অফই করে দিয়েছি। তো আজকে সকালবেলাও দেখছি আকাশে একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এ দেখো মেঘ মেঘ হয়ে আছে আকাশটা। জানি না আবার বৃষ্টি হতেও পারে পরে, হয়তো মেঘ মেঘ হয়ে আছে। তো ছাদে এসেছি, তো আমার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর এত ঠান্ডাও লাগছে কি বলবো তোমাদের। এই দেখো এখানে কত পায়রা এসছে খেতে। সকালের ওয়েদারটা এত ভালো লাগে। তো এখানেই, আর তো বাইরে যাচ্ছি না মর্নিং ওয়াক করতে। তো ওই ছাদের মধ্যেই 15-20 মিনিট একটু হাঁটি, হেঁটে তারপরে নিচে যাই। নিচে গেলে তারপরে কাজ করতেও ভালো লাগে। তো সকালবেলা নিজের জন্য কিছুটা টাইম বের করে নিজের মতন হাঁটি, ঠাকুরের নাম জপ করি, আর এদিক ওদিক আর কি একটুখানি হাঁটা চলা করে একটু সময়টা কাটাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল তো ছাদের থেকে চলে এসেছি। তো এখন নিজের জন্য করব একটুখানি গরম জল। তো এখন একটুখানি গরম জল খাবো। আমি রোজ সকালবেলাই উঠে গরম জল খাই। আর এখন তো বৃষ্টি পড়ছে বলে আরোই ঠান্ডা লাগছে, তার জন্য আরও গরম জলটাই তার জন্য আরও করছি। একটু গরম জল খাবো, এত ঠান্ডা লাগছে না। তো ওয়েদারটাও ভালো না, তো বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে একদম ঠান্ডাও হয়ে আছে ওয়েদারটা। তো একটুখানি গরম জল করে নিচ্ছি নিজের জন্য, তারপরে আস্তে আস্তে কাজ শুরু করব। সকালবেলা উঠেই না একদম ফট করে কাজ করতেও ইচ্ছা করে না, কিছুক্ষণ বসি তারপরে কাজ করি। তো চলো স্নান টান করে আমি ঠাকুরের পুজোটা করে নিই, এটা আমার নিত্যদিনেরই কাজ। তো সকালবেলা উঠে আগে পুজোটা করে নেওয়া না, মনে হয় যেন ঠাকুরের অনেক বড় কাজ করে ফেললাম। তো অনেকটাই কাজ এগিয়ে গেল, সেই জন্য পুজো করে নিচ্ছি। আর এখানে সন্দেশ এনেছিল মিস্টার বুড়ো অফিস থেকে। তো ওর কোনো অফিসের বন্ধু দিয়েছে, তো সেই সন্দেশগুলো আছে ওগুলোই দিচ্ছিলাম। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে না সকালে ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা খাবো। তো সেই জন্য দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। রুটি দিয়ে বেগুন ভাজা খেতেও খুব ভালো লাগে। আর এতটাই দেরি হয়ে গেছে, এখন আর কিছু আলু টালু কেটে ভাজতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম যে একটু বেগুন ভাজা করে নিই, দেখবে বেগুন ভাজাটা একটু তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। একটু নুন আর চিনি দিয়ে একটু নুন চিনি দিয়ে ভাজা করলে না দারুণ লাগে। তো চলো আমার রুটিও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। তো এখানে নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি। তো সকাল সকাল এতগুলো কাজ টাজ করে না চা খাওয়ার জন্য মনটা আমার টানছে। ঠান্ডায় তো আরও বেশি করে চা খেতে ইচ্ছা করে জানোই। তো চলো, তো টিফিন করে আজকে দুপুরে ভাবছি সোয়াবিনের পোলাও বানিয়ে নিই। সবসময় তো খিচুড়ি করি, তো খিচুড়িও খেতে ইচ্ছা করছে না। আজকে ভাবলাম একটু পোলাও বানাই, সোয়াবিন আলু আর গাজর টাজর দিয়ে আর কি একটা মিক্স পোলাও করে নিচ্ছি। আর তোমরা ভাবো যে নিরামিষে তো অনেক কিছুই বানানো যায়। হ্যাঁ বানানো যায়, কিন্তু কি বলো তো, বানালে না বাচ্চারা কেউ খেতে চায় না এতগুলো তরকারি, তারপরে আমি একা কত খাবো। তো এই জন্য বাচ্চারা যেটা ভালোবাসে সেটা আর তাড়াতাড়িও হয়ে যায়, সেই জন্য বানিয়ে নিই। চলো, দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি, হানিকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। একটু তাড়াতাড়ি করছি, আমি একটু বেরোবো, একটা দরকার আছে। তো দেখো ট্রেনে উঠে গেছি, আমি একটু দরকার আছে সেখানে একটু গেছিলাম। তো গিয়ে চলে এসেছি সন্ধেবেলা। এসে রাত্রেবেলা, তো সকালে তো একরকম হলো, এবার রাত্রে ডিনার কি করব। সেই জন্য এই যে হানিদেরকে এই যে আলুর পরোটা করে দেবো। আমি খাবো না, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি বলে, আমি এমনি মঙ্গলবারে পেঁয়াজ রসুন কিছুই খাই না। তো সেই জন্য এখানে আলুর পরোটা করে দিচ্ছি, আর বেশি ঝামেলা করব না। আর আমি দুধ আর খেয়ে নেব, মুসলি। এই জন্য আমি দেখো দুধটা গরম করে নিয়েছি, তো এর মধ্যে একটুখানি অল্প একটু মুসলি দিয়ে আমি খেয়ে নেব।
এটাই আমার রাত্রের ডিনার। চলো, তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ বানালাম। একদম ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো চলো, আজকের মতন এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তো এই যে আলুর পরোটা বানাচ্ছি, হানিকে এটা বানিয়ে একটু খেতে দেব, দিয়ে হানির কিছু কাজ আছে পড়ার, সেগুলো করাবো। তো চলো, আজকের মতন টাটা।